সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন প্রধান অতিথি আমাদের সবার প্রিয় নজরুল ভাই, আর আর্ধেক মেয়র এখানে আছেন। একটু আগে যিনি পুরোপুরি অত্যন্ত মনোমুগ্ধকর একটি বক্তব্য দিয়েছেন, আমি বলেছি যে আপনাকে যাতে টক শোতে ডাকা হয় সে ব্যবস্থা করবো ঢাকায় গিয়ে। এবং আমার সম্মানিত সহযোদ্ধাবৃন্দ, ভাই এবং বোনেরা, মায়েরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে, এবং এখন এই মুহূর্তে আকাশে কিছু মেঘ থাকার কারণে বাতাসটাও সেভাবে নেই। আমি জানি আপনারা অনেক সময় ধরে বসে আছেন, খুব কষ্ট হচ্ছে, এজন্য আমি বেশি লম্বা করবো না আমার বক্তব্য। আপনারা গতবার মনিরুল হক সাক্কুকে ভোট দিয়েছিলেন হাঁস মার্কায়। আমরা জানি হাঁসের একটি প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে, মুরগির আবার আরেকটি প্রাকৃতিক বৈশিষ্ট্য আছে। দুইটাই উপকারী জিনিস। মুরগিতে যখন ডিম দেয়, ডিম দেওয়ার পরে তার কক 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 শব্দে সারা দুনিয়া জাগিয়ে তোলে। অর্থাৎ মুরগি বলছে যে আমি ডিম পেড়েছি, আমি ডিম পেড়েছি, দেখে দাও দেখে দাও দেখে দাও। আর হাঁসে যখন ডিম পাড়ে, ডিম পাড়ার পরেই ও চুপ করে আস্তে আস্তে করে হেঁটে গিয়ে পুকুরে কিংবা বিলে কিংবা জলাশয়ে নেমে যায়, কেউ টের পায় না। গৃহস্থ অনেক পরে গিয়ে দেখে যারে হাঁসে তো ডিম পেড়ে দিয়ে গেছে। এইটা হলো প্রকৃতির নিয়ম। তো সেই সময় যাকে আপনারা হাঁস মার্কায় ভোট দিয়েছিলেন, সে কিন্তু নীরবে নিরবিচ্ছিন্নভাবে নিরন্তর কাজ করে গেছে, যেটা এখন মানুষ টের পাচ্ছে। আর আওয়াজি প্রার্থী, ওই যে আওয়াজি প্রার্থী যারা এসেছে এখন আওয়াজ দিচ্ছে যে আমরা ডিম পেড়েছি, আমরা ডিম পেড়েছি, উন্নয়নের ডিম, আমরা ডিম পেড়েছি, আবার পারবো উন্নয়নের ডিম, এরপরে পারবো ঘোড়ার ডিম, তারপরে উঠের ডিম, এই সব আর কি নানান কথাবার্তা তারা বলেন। স্বাধীনতা দিবস, জাতীয় দিবস কেবল গতকালকে গেল। মুক্তিযুদ্ধের মাস, যে মুক্তিযুদ্ধের মহানায়ক ঘোষক এবং রণাঙ্গনের যোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, তাকে পর্যন্ত রাজাকার বানানো হয় এই মুরগির গলার জন্য এত বেশি। আর বিয়ে দেওয়া হয় নিজের মেয়েকে রাজাকারের ছেলের সঙ্গে। ভাইয়ের মেয়ে, ভাই শেখ সেলিম, সেও তার মেয়েকে বিয়ে দেয় রাজাকারের ছেলের সঙ্গে। অন্যান্য আত্মীয় স্বজন যারা যেখানে আছেন, ছেলে একটা আছে আমেরিকায় থাকে, কয়টা বিয়ে করেছেন এখন পর্যন্ত কেউ জানে না। আর তার মধ্যে কয়টা খ্রিস্টান, কয়টা ইহুদি, এ নিয়েও অনেক রকমের বিতর্ক আছে। কিন্তু আওয়াজের যন্ত্রণায় আমরা কথাই বলতে পারি না, যে কারণে বাধ্য হয়ে হাঁসের মতো ডিম পেড়ে আসল কাজটা আমরা করে যাই। বিএনপি হলো সেই রাজনৈতিক দল, এবং মনিরুল হক সাক্কু হলো সেই ধরনের কর্মতৎপর একজন ব্যক্তি। তো আমার কথা হচ্ছে যে আপনারা তো প্রমাণ পেয়েছেন, আর একজন মেয়র যিনি দীর্ঘদিন এই পরিচালনার দায়িত্বে ছিলেন, আপনাদেরকে খেদমত করার দায়িত্বে ছিলেন, তার কাজের মধ্যে কিছু সমালোচনা থাকবে, এটাই তো স্বাভাবিক। আজকে যিনি প্রতিপক্ষের প্রার্থী হয়েছেন নৌকা মার্কায়, সেই নৌকা মার্কার প্রার্থী আজকে তার বাবা তো অনেক কাজ করেছেন, তাকে নিয়েও তো সমালোচনা আছে। কাজ যিনি করেন তার নিয়ে সমালোচনা হয়। ঘরের মধ্যে যে ছেলে বা যে মেয়েটি বা যে পুরুষ, ভদ্রলোক বা মহিলা যারা থাকেন, কাজ না করে তার কিন্তু কোনো সমালোচনা নাই। এক কথায় তার সমালোচনা শেষ হয়ে যায়, বলে না ওইটা কোনো কাজের না, ও কাজ করে না, ও তাকে বলবে। আর যে কাজ করে তারই সমালোচনা আছে। সুতরাং মনিরুল হক সাক্কুকে নিয়েই তো আলোচনা হবে। যেই গাছে ফল ধরে সেই গাছেই কিন্তু ঢিল পড়ে, যেই গাছে ফল নাই সেই গাছে কেউ ঢিল মারে না, ওই ফল কেউ পারতেও যায় না। নৌকার কিন্তু আজকে সেই অবস্থা দাঁড়িয়েছে। আর একটা কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করব। চোর কিন্তু যদি টের পায় গৃহস্থ সজাগ আছে, তাহলে কিন্তু ধারে কাছেও আসে না, ধারে কাছেও আসে না। আপনারা সজাগ আছেন, এটা টের পাওয়ার জন্য সকাল সকাল ভোট কেন্দ্রে যেতে হবে। তখন দেখবেন যে এই ভোট চোরেরা কিংবা অন্য কোনো কিছু চুরি করার জন্য যারা চুপিসারে আসতে চাচ্ছে, তারা কিন্তু ভেগে যাবে, চলে যাবে। মূল কাজ হচ্ছে এটা, দায়িত্ব হচ্ছে এটা। এবং মনিরুল হক সাক্কুকে আপনারা চেনেন, আমাদের চেয়ে ভালো চেনেন। অত্যন্ত সাহসী, প্রতিবাদী, তেজোদ্দীপ্ত একজন যুবক। কর্নেল আকবর হোসেনের মতো নেতাকে দেখেছি সাক্কুর নামের উপরে ভরসা করে, তার কর্মের উপরে ভরসা করে তিনি এখানে জাতীয় সংসদ নির্বাচন করেছেন, বারবার নির্বাচিত হয়েছেন। আজকে তার যোগ্য উত্তরসূরি মনিরুল হক সাক্কু সে কাজ করার সুযোগ পেয়েছেন। আগামী 30শে মার্চও আপনারা পুনরায়
এই নীরবে নিশ্চুপে কল্যাণ করে যাওয়ার দলের প্রার্থী মনিরুল হক চাক্কুকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। আর আওয়াজ প্রার্থী যারা আছে তারা আওয়াজ দিতে দিতে চলে যাক, ভবিষ্যতের জন্য চেষ্টা করে, এইবার যেন অন্তত না করে, তাদেরকে সেই প্রমাণটা করে দিয়ে দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ, মনিরুল হক চাক্কু জিন্দাবাদ।